আর্থিক তথ্য বিশ্লেষণ করার সময়, সময় হচ্ছে হোয়েন অ্যানালাইজ অর্থ বিশ্লেষণ করা, হোয়েন অ্যানালাইজিং ফাইন্যান্সিয়াল ডেটা, আর্থিক তথ্য বিশ্লেষণ করার সময় এর ইংরেজি হচ্ছে হোয়েন অ্যানালাইজিং ফাইন্যান্সিয়াল ডেটা। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আমাদের সেই কাঙ্ক্ষিত ফ্রেজ ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। বিসিএস ইংলিশ কানেকশন কর্তৃক আয়োজিত স্মার্ট ইংলিশ অ্যান্ড ট্রান্সলেশন প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে স্মার্ট ইংলিশ শেখার পাশাপাশি অনুবাদ শেখায় দক্ষ হয়ে ওঠা। যারা লিখিত পরীক্ষায় ভালো করতে চান তাদের অবশ্যই স্মার্ট ইংলিশ শিখতে হবে। আজ যে স্মার্ট ইংলিশটি শিখব সেটি হচ্ছে ইটস ইম্পর্ট্যান্ট টু নোট দ্যাট। ইটস ইম্পর্ট্যান্ট টু নোট দ্যাট অর্থ এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে, বা এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে, বা এ বিষয়ে লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে। তো আমরা প্রথম এই উদাহরণটি অনুবাদ করার পাশাপাশি ইটস ইম্পর্ট্যান্ট টু নোট দ্যাটের ব্যবহারটি দেখব। এই প্রথম যে উদাহরণটি রয়েছে, প্রথম বাক্যটি রয়েছে, এটিকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি, 5টি ভাগে ভাগ করে নিয়েছি। তো প্রতিটি ভাগের আলাদা আলাদা করে অনুবাদ করব। প্রথমে এটি হলো 1 নম্বর ভাগ, ইতিহাস অধ্যয়ন করার সময়। ইতিহাস অধ্যয়ন করার সময় এর ইংরেজি হচ্ছে হোয়েন স্টাডিং হিস্ট্রি। ইতিহাস অধ্যয়ন করার সময় হোয়েন স্টাডিং স্টাডিং হিস্ট্রি হোয়েন স্টাডিং হিস্ট্রি। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে, এটাকে 2 নং অংশ হিসেবে চিহ্নিত করি। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে, এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফ্রেজটি যার অর্থ ইটস ইম্পর্ট্যান্ট টু নোট দ্যাট। ইটস ইম্পর্ট্যান্ট টু নোট দ্যাট। দৃষ্টিকোণ এবং ব্যাখ্যাসমূহ এর ইংরেজি হচ্ছে পার্সপেক্টিভস অ্যান্ড ইন্টারপ্রিটেশনস। পার্সপেক্টিভস অ্যান্ড ইন্টারপ্রিটেশনস, দৃষ্টিকোণ এবং ব্যাখ্যাসমূহ পরিবর্তিত হতে পারে। এটা হচ্ছে 4 নম্বর অংশ। পরিবর্তিত হতে পারে এর ইংরেজি হচ্ছে ক্যান ভেরি। ক্যান ভেরি। উৎসের উপর নির্ভর করে, এটা হচ্ছে 5 নং অংশ। উৎসের উপর নির্ভর করে এর ইংরেজি হচ্ছে ডিপেন্ডিং অন দ্য সোর্স। ডিপেন্ডিং অন দ্য সোর্স। তাহলে বাক্যটি কী দাঁড়ালো? ইতিহাস অধ্যয়ন করার সময় হোয়েন স্টাডিং হিস্ট্রি, এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে ইটস ইম্পর্ট্যান্ট টু নোট দ্যাট। দৃষ্টিকোণ এবং ব্যাখ্যাসমূহ পার্সপেক্টিভস অ্যান্ড ইন্টারপ্রিটেশনস পরিবর্তিত হতে পারে, ক্যান ভেরি। উৎসের উপর নির্ভর করে, ডিপেন্ডিং অন দ্য সোর্স। এবার দ্বিতীয় উদাহরণটি দেখি। জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করার ক্ষেত্রে, আলোচনা হচ্ছে ডিসকাস করা। তো আলোচনা করার ক্ষেত্রে আলোচনা করার ক্ষেত্রে এটার ইংরেজি হচ্ছে ইন ডিসকাসিং। জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করার ক্ষেত্রে ইন ডিসকাসিং ক্লাইমেট চেঞ্জ। ইন ডিসকাসিং ক্লাইমেট
ক্লাইমেট চেঞ্জ, ইন ডিসকাসিং ক্লাইমেট চেঞ্জ, এটা হচ্ছে 1 নম্বর অংশ। 2 নম্বর অংশ হচ্ছে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে সেই আমাদের কাঙ্ক্ষিত ফ্রেজটি, ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট বৈজ্ঞানিকগণ সর্বসম্মতিক্রমে, বৈজ্ঞানিকগণ সর্বসম্মতিক্রমে, এটির একটি ভাবানুবাদ হচ্ছে সায়েন্টিফিক কনসেনসাস। বৈজ্ঞানিকগণ যখন সর্বসম্মতিক্রমে কোনো সিদ্ধান্তে উপনীত হয় সেটাকে আমরা, সেই সিদ্ধান্তটিকে আমরা বলতে পারি সায়েন্টিফিক কনসেনসাস। বৈজ্ঞানিকগণ সর্বসম্মতিক্রমে যখন কোনো ধারণায় উপনীত হয় সেটিকে আমরা বলি সায়েন্টিফিক কনসেনসাস। তাহলে এই অংশটির আমরা অনুবাদ করতে পারি সায়েন্টিফিক কনসেনসাস, সায়েন্টিফিক কনসেনসাস এই ধারণাটিকে সমর্থন করে। এটা ইংরেজি হচ্ছে সাপোর্টস দ্য আইডিয়া, সাপোর্টস দ্য আইডিয়া যে মানব ক্রিয়াকলাপ একটি উল্লেখযোগ্য বিষয়, যে ইংরেজি হচ্ছে দ্যাট, মানব ক্রিয়াকলাপ এটা ইংরেজি হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটিস, হিউম্যান অ্যাক্টিভিটিস একটি উল্লেখযোগ্য বিষয়, একটি উল্লেখযোগ্য বিষয় এর ইংরেজি হচ্ছে আর এ সিগনিফিক্যান্ট ফ্যাক্টর, আর এ সিগনিফিক্যান্ট ফ্যাক্টর, আর এ সিগনিফিক্যান্ট ফ্যাক্টর। তো এটার অনুবাদটা আমরা আবার প্রথম থেকে দেখি। 1 নম্বর, জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করার ক্ষেত্রে ইন ডিসকাসিং ক্লাইমেট চেঞ্জ, এইটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট বৈজ্ঞানিকগণ সর্বসম্মতিক্রমে সায়েন্টিফিক কনসেনসাস এই ধারণাটিকে সমর্থন করে, সাপোর্টস দ্য আইডিয়া যে মানব ক্রিয়াকলাপ একটি উল্লেখযোগ্য বিষয়, দ্যাট হিউম্যান অ্যাক্টিভিটিস আর এ সিগনিফিক্যান্ট ফ্যাক্টর। প্রথম অংশটি হচ্ছে আর্থিক তথ্য বিশ্লেষণ করার সময়, আর্থিক তথ্য বিশ্লেষণ করার সময়, সময় হচ্ছে হোয়েন অ্যানালাইজ অর্থ বিশ্লেষণ করা, হোয়েন অ্যানালাইজিং ফাইন্যান্সিয়াল ডেটা, আর্থিক তথ্য বিশ্লেষণ করার সময় এর ইংরেজি হচ্ছে হোয়েন অ্যানালাইজিং ফাইন্যান্সিয়াল ডেটা। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আমাদের সেই কাঙ্ক্ষিত ফ্রেজ ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট অতীতের কর্মক্ষমতা, এটি হচ্ছে 3 নম্বর, এর ইংরেজি হচ্ছে পাস্ট পারফরমেন্স। অতীতের কর্মক্ষমতা পাস্ট পাস্ট পারফরমেন্স। এবার 4 নম্বর হচ্ছে নিশ্চয়তা দেয় না, ডাজ নট গ্যারান্টি, নিশ্চয়তা দেয় না, এর ইংরেজি হচ্ছে ডাজ নট গ্যারান্টি, GUARANTE, গ্যারান্টি, ডাজ নট গ্যারান্টি ভবিষ্যতের ফলাফলের এটা ইংরেজি হচ্ছে ফিউচার রেজাল্টস, ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা দেয় না, ডাজ নট গ্যারান্টি ফিউচার রেজাল্টস। আর্থিক তথ্য বিশ্লেষণ করার সময় হোয়েন অ্যানালাইজিং ফাইন্যান্সিয়াল ডেটা, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট অতীতের কর্মক্ষমতা পাস্ট পারফরমেন্স নিশ্চয়তা দেয় না, ডাজ নট গ্যারান্টি ভবিষ্যতের ফলাফলের ফিউচার রেজাল্টস।
এবার 4 নং উদাহরণটি দেখব। খাদ্য তালিকাগত পছন্দ বিবেচনা করার সময়, খাদ্য তালিকাগত পছন্দ বিবেচনা করার সময়, এটি হচ্ছে 1 নং। তো খাদ্য তালিকাগত পছন্দ এতটুকুর ইংরেজি কি? এতটুকুর ইংরেজি হচ্ছে ডায়েটারি চয়েসেস। ডায়েটারি চয়েসেস CHOICES, ডায়েটারি চয়েসেস। খাদ্য তালিকাগত পছন্দ বিবেচনা করার সময় এর ইংরেজি হচ্ছে when considering dietary choices, এটা লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে, এর ইংরেজি হচ্ছে, আমরা সবাই জানি, ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট ব্যক্তিগত পুষ্টির চাহিদাগুলি, এটি হচ্ছে 3 নম্বর পয়েন্ট, ইন্ডিভিজুয়াল নিউট্রিশনাল নিডস, ব্যক্তিগত পুষ্টির চাহিদাগুলি, ইন্ডিভিজুয়াল নিউট্রিশনাল নিডস পরিবর্তিত হতে পারে, মে ভ্যারি, বয়স এবং কার্যকলাপের স্তরের মতো কারণের উপর ভিত্তি করে। তো ভিত্তি করে, এটা ইংরেজি হচ্ছে ভিত্তি করে, এতটুকুর ইংরেজি হচ্ছে বেসড অন, এটা অন্য কালার দিয়ে লিখি, বেসড অন বয়স এবং কার্যকলাপের স্তরের মতো কারণের। তো কারণ ইংরেজি হচ্ছে ফ্যাক্টরস, এটার ইংরেজি হচ্ছে ফ্যাক্টরস। তাহলে বেসড অন ফ্যাক্টরস, তো সেগুলো কি? মতো ইংরেজি হচ্ছে সাচ অ্যাজ, বয়স এবং কার্যকলাপ, এটা ইংরেজি হচ্ছে এজ অ্যান্ড অ্যাক্টিভিটি লেভেল, বয়স এবং কার্যকলাপ এতটুকু ইংরেজি হচ্ছে এজ অ্যান্ড অ্যাক্টিভিটি লেভেল। এবার 5 নং উদাহরণটি দেখব। এর প্রথম অংশটি হচ্ছে আইনি আলোচনা হচ্ছে ডিসকাশনস, আর আইনি হচ্ছে লিগ্যাল। তো আইনি আলোচনায়, ইন লিগ্যাল ডিসকাশনস, প্রথম অংশটি হচ্ছে ইন লিগ্যাল ডিসকাশনস, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, এটা আমরা সবাই জানি, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট। এরপরে এটা ছিল 2 নম্বর। 3 নম্বর অংশ হচ্ছে প্রতিটি কেস অনন্য হচ্ছে ইউনিক। এই অনন্য অংশটির অর্থ হচ্ছে ইউনিক, ইউনিক। প্রতিটি কেস অনন্য, এর ইংরেজি হচ্ছে ইজ কেস ইজ ইউনিক, এবং এরপরে হচ্ছে এবং ইংরেজি হচ্ছে অ্যান্ড, এর নির্দিষ্ট পরিস্থিতির উপর ভিত্তি করে মূল্যায়ন করা উচিত। তো আগে মূল্যায়ন করা উচিত, এটার অনুবাদটা আগে করতে হবে। শুড বি ইভ্যালুয়েটেড, শুড বি মূল্যায়ন করা উচিত, এটার ইংরেজি হচ্ছে শুড
be evaluated should be evaluated এ নির্দিষ্ট পরিস্থিতির উপর ভিত্তি করে। 5 নম্বর, বেসড অন ইটস স্পেসিফিক, নির্দিষ্ট পরিস্থিতি হচ্ছে স্পেসিফিক সার্কামস্ট্যান্সেস, আর ভিত্তি করে মানে বেসড অন ইটস স্পেসিফিক সার্কামস্ট্যান্সেস। তো এটা আমরা প্রথম থেকে আবার পড়ি। আইনি আলোচনায়, ইন লিগাল ডিসকাশনস, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, প্রতিটি কেস অনন্য, এর ইংরেজি হচ্ছে ইজ কেস ইজ ইউনিক, এবং মূল্যায়ন করা উচিত, অ্যান্ড শুড বি ইভ্যালুয়েটেড এর নির্দিষ্ট পরিস্থিতির উপর ভিত্তি করে, বেসড অন ইটস স্পেসিফিক সার্কামস্ট্যান্সেস। এরপরে 6 নং উদাহরণ, মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করার সময়, এতটুকু হচ্ছে 1 নম্বর। মানসিক স্বাস্থ্য, এটার ইংরেজি কি? মেন্টাল হেলথ। মানসিক স্বাস্থ্য এতটুকু ইংরেজি হচ্ছে মেন্টাল হেলথ। আলোচনা হচ্ছে ডিসকাস করা। তো হোয়েন ডিসকাসিং মেন্টাল হেলথ, ডিসকাসিং মেন্টাল হেলথ, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, এটার ইংরেজি আমরা সবাই পারি, ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, একটা কমা হবে, ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট। পেশাদার সাহায্য চাওয়া, এটার ইংরেজি হচ্ছে সিকিং প্রফেশনাল হেল্প। পেশাদার সাহায্য প্রফেশনাল হেল্প, আর চাওয়া হচ্ছে সিকিং। তাহলে এটা হচ্ছে 3 নম্বর অংশ, সিকিং প্রফেশনাল হেল্প উপকারী হতে পারে, এটা হচ্ছে 4 নম্বর অংশ। উপকারী হতে পারে, এর ইংরেজি হচ্ছে উপকারী হচ্ছে বেনিফিশিয়াল, আর হতে পারে হচ্ছে ক্যান বি। তাহলে উপকারী হতে পারে ক্যান বি বেনিফিশিয়াল, এবং এটা দুর্বলতার লক্ষণ নয়। অ্যান্ড ইজ নট এ সাইন অফ উইকনেস, লক্ষণ হচ্ছে সাইন, আর দুর্বলতা হচ্ছে উইকনেস। সাইন অফ উইকনেস, দুর্বলতার লক্ষণ, সাইন অফ উইকনেস নয়। অ্যান্ড ইজ নট এ সাইন অফ উইকনেস, অ্যান্ড ইজ নট এ সাইন অফ উইকনেস, এবং দুর্বলতার লক্ষণ নয়, অ্যান্ড ইজ নট এ সাইন অফ উইকনেস। তো প্রথম থেকে আমরা আবার দেখি। মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করার সময়, হোয়েন ডিসকাসিং মেন্টাল হেলথ, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট। পেশাদার সাহায্য হচ্ছে প্রফেশনাল হেল্প, আর চাওয়া হচ্ছে সিকিং করা। সিকিং প্রফেশনাল হেল্প, পেশাদার সাহায্য চাও, সিকিং প্রফেশনাল হেল্প উপকারী হতে পারে, এর ইংরেজি হচ্ছে ক্যান বি বেনিফিশিয়াল, এবং দুর্বলতার লক্ষণ নয়। অ্যান্ড ইজ নট এ সাইন অফ উইকনেস, এবার 7 নং উদাহরণটি দেখব। তো প্রথম অংশটি হচ্ছে সাংস্কৃতিক অনুশীলন নিয়ে আলোচনা করার সময়, এটি হচ্ছে 1 নং পয়েন্ট। সাংস্কৃতিক অনুশীলন, এটার ইংরেজি হচ্ছে কালচারাল প্র্যাকটিসেস। তো হোয়েন ডিসকাসিং কালচারাল প্র্যাকটিসেস, when discussing
কালচারাল প্র্যাকটিসেস, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, এটা আমরা সবাই জানি, এর ইংরেজি হচ্ছে ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট ঐতিহ্যগুলি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে। ঐতিহ্যগুলি হচ্ছে ট্রেডিশনস, পরিবর্তিত হতে পারে। এর ইংরেজি আমরা জানি ক্যান ভ্যারি। উল্লেখযোগ্যভাবে এর ইংরেজি হচ্ছে সিগনিফিক্যান্টলি। উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে। কোথায়? বিভিন্ন অঞ্চল এবং সম্প্রদায়ের মধ্যে। এখানে মধ্য দিয়ে বোঝাবো আমরা অ্যাক্রস। তো এটা হচ্ছে CRO অ্যাক্রস, বিভিন্ন ইংরেজি হচ্ছে ডিফারেন্ট। অ্যাক্রস ডিফারেন্ট। অঞ্চল এবং সম্প্রদায় হচ্ছে রিজিয়নস এবং সম্প্রদায়, অ্যান্ড কমিউনিটিস। তো আমরা প্রথম থেকে আবার দেখি। সাংস্কৃতিক অনুশীলন নিয়ে আলোচনা করার সময়, হোয়েন ডিসকাসিং কালচারাল প্র্যাকটিসেস, সাংস্কৃতিক অনুশীলন নিয়ে আলোচনা করার সময় এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট ঐতিহ্যগুলি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে। ট্রেডিশনস ক্যান ভেরি, উল্লেখযোগ্যভাবে। সিগনিফিক্যান্টলি, পরিবর্তিত হতে পারে। ঐতিহ্যগুলি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে। তাহলে ট্রেডিশনস ক্যান ভেরি সিগনিফিক্যান্টলি। কোথায় পরিবর্তিত হতে পারে? বিভিন্ন অঞ্চল এবং সম্প্রদায়ের মধ্যে। অ্যাক্রস, মধ্যে মানে অ্যাক্রস, বিভিন্ন হচ্ছে অ্যাক্রস ডিফারেন্ট রিজিয়নস অ্যান্ড কমিউনিটিস। অ্যাক্রস ডিফারেন্ট রিজিয়নস অ্যান্ড কমিউনিটিস। এবার 8 নং উদাহরণটি দেখি। তো প্রথমে আছে পরিসংখ্যান বিশ্লেষণ করার সময়। 1 নংয়ে আছে পরিসংখ্যান বিশ্লেষণ করার সময়। পরিসংখ্যান ইংরেজি হচ্ছে স্ট্যাটিস্টিক্স, আর বিশ্লেষণ হচ্ছে অ্যানালাইজ করা। তাহলে হোয়েন অ্যানালাইজিং স্ট্যাটিস্টিক্স, হোয়েন অ্যানালাইজিং স্ট্যাটিস্টিক্স, এটা লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট বহিরাগতরা, এটা হচ্ছে বহিরাগতরা, এটাও 3 নম্বর আন্ডারই পড়ে। বহিরাগতরা ইংরেজি হচ্ছে আউটলায়ার্স, আউটলায়ার্স। প্রভাবিত করতে পারে, উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করা হচ্ছে ইম্প্যাক্ট করা। তাহলে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। ক্যান সিগনিফিক্যান্টলি ইম্প্যাক্ট, উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। ক্যান সিগনিফিক্যান্টলি ইম্প্যাক্ট। তো কিসে প্রভাবিত করে? সামগ্রিক ফলাফলকে। এটি হচ্ছে সামগ্রিক ফলাফল ইংরেজি হচ্ছে ওভারঅল রেজাল্টস। সামগ্রিক ফলাফল হচ্ছে ওভারঅল রেজাল্টস, এবং সাবধানে বিবেচনা করা উচিত। 5 নম্বর হচ্ছে এবং সাবধানে বিবেচনা করা উচিত। অ্যান্ড শুড বি কনসিডার্ড কেয়ারফুলি,
be considered carefully and should be considered carefully. তো প্রথম থেকে আমরা দেখি পরিসংখ্যান বিশ্লেষণ করার সময় when analyzing statistics এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে ইটস ইম্পর্ট্যান্ট টু নোট দ্যাট বহিরাগতরা আউটলায়ার্স উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে ক্যান সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট কিসেবে প্রভাবিত করতে পারে সামগ্রিক ফলাফলকে সামগ্রিক ফলাফল ইংরেজি হচ্ছে ওভারঅল রেজাল্টস এবং সাবধানে বিবেচনা করা উচিত এর ইংরেজি হচ্ছে অ্যান্ড শুড বি কনসিডার্ড কেয়ারফুলি এবার আমরা 9 নং উদাহরণটি দেখব 9 নং উদাহরণের প্রথম অংশে রয়েছে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এটা ইংরেজি আমরা এতক্ষণে শিখে নিয়েছি ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট 2 নম্বর হচ্ছে এই বিজ্ঞাপনে দেওয়া বিবৃতিগুলি বিবৃতি ইংরেজি হচ্ছে স্টেটমেন্টস বিবৃতিগুলি এটার ইংরেজি হচ্ছে স্টেটমেন্টস তাহলে দ্য স্টেটমেন্টস মেড ইন দিস অ্যাডভার্টাইজমেন্ট দ্য স্টেটমেন্টস made in this advertisement মূল্যায়ন করা হয়নি have not been evaluated মূল্যায়ন করা হয়নি এটার ইংরেজি হচ্ছে have not been evaluated মানে মূল্যায়িত হয়নি have not been evaluated এটা ছিল 2 নম্বর এটা 3 নম্বর 4 নম্বর হচ্ছে খাদ্য ও ঔষধ প্রশাসন দ্বারা খাদ্য ইংরেজি হচ্ছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেহেতু এটা একটা প্রতিষ্ঠান এই জন্য এগুলো বড় হাত দিয়ে লেখা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন হবে তো এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এটা ইংরেজি হচ্ছে ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট এই বিজ্ঞাপনে দেওয়া বিবৃতিগুলি দ্য স্টেটমেন্টস এই বিজ্ঞাপনে দেওয়া মেড ইন দিস অ্যাডভার্টাইজমেন্ট মূল্যায়িত হয়নি বা মূল্যায়ন করা হয়নি মূল্যায়িত হয়নি হ্যাভ নট বিন ইভ্যালুয়েটেড কি দ্বারা খাদ্য ও ঔষধ প্রশাসন দ্বারা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনস বাই এখানে একটু একটা জিনিস লেখা হয়নি বাই দা যেহেতু দ্বারা বাই দা নিচে হবে তো ইভ্যালুয়েটেড বাই দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হ্যাভ নট বিন ইভ্যালুয়েটেড বাই দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবার আমরা 10 নম্বর উদাহরণ দেখব 10 নম্বর উদাহরণের প্রথম অংশটি হচ্ছে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এর ইংরেজি হচ্ছে আমরা সবাই জানি ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট এই ওয়েবসাইটের তথ্য ইংরেজি হচ্ছে ইনফরমেশন তো ইনফরমেশন এই ওয়েবসাইটের তথ্য ইনফরমেশন অন দিস ওয়েবসাইট এই ওয়েবসাইটের তথ্য ইংরেজি হচ্ছে ইনফরমেশন অন দিস ওয়েবসাইট ইনফরমেশন অন দিস ওয়েবসাইট শুধুমাত্র তথ্যগত উদ্দেশ্যে ইজ ফর
তথ্যগত হচ্ছে ইনফরমেশনাল, আর উদ্দেশ্য হচ্ছে পারপোজেস। ইজ ফর, আর শুধুমাত্র হচ্ছে অনলি, ইজ ফর ইনফরমেশনাল পারপোজেস অনলি, ইজ ফর ইনফরমেশনাল পারপোজেস পারপোজেস অনলি, ইজ ফর ইনফরমেশনাল পারপোজেস অনলি। এবং ব্যবহার করা উচিত নয়, এটা আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর, এটা 3 নম্বর। এবার 4 নম্বর লিখব। 4 নম্বরটা হচ্ছে এবং ব্যবহার করা উচিত নয়, এটাও 4, এটাও 4। অ্যান্ড শুড নট বি ইউজড, অ্যান্ড শুড নট বি ইউজড পেশাদার চিকিৎসা পরামর্শের বিকল্প হিসেবে এতটুকুর ইংরেজি হচ্ছে অ্যাজ এ সাবস্টিটিউট, অ্যাজ এ সাবস্টিটিউট পেশাদার চিকিৎসা পরামর্শের, ফর প্রফেশনাল মেডিকেল অ্যাডভাইস, ফর প্রফেশনাল মেডিকেল অ্যাডভাইস। তো প্রথম থেকে আবার দেখি। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট এই ওয়েবসাইটের তথ্য, ইনফরমেশন অন দিস ওয়েবসাইট শুধুমাত্র তথ্যগত উদ্দেশ্য হচ্ছে ইনফরমেশনাল পারপোজেস, শুধুমাত্র ইংরেজি হচ্ছে অনলি, ইজ ফর ইনফরমেশনাল পারপোজেস অনলি। এবং ব্যবহার করা উচিত নয়, এবং অ্যান্ড ব্যবহার করা উচিত নয়, শুড নট বি ইউজড পেশাদার চিকিৎসা পরামর্শের বিকল্প হিসেবে হচ্ছে অ্যাজ এ সাবস্টিটিউট পেশাদার চিকিৎসা পরামর্শের, ফর প্রফেশনাল মেডিকেল অ্যাডভাইস, পেশাদার চিকিৎসা পরামর্শের বিকল্প হিসেবে অ্যাজ এ সাবস্টিটিউট ফর প্রফেশনাল মেডিকেল অ্যাডভাইস। এবার আমরা 11 নং বাক্যটি দেখব। 11 নং বাক্যের প্রথম অংশটি হচ্ছে, এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে, ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, এটা আমরা সবাই জানি। ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট এই নিবন্ধে প্রকাশিত মতামতগুলি, তো মতামতগুলি ইংরেজি হচ্ছে অপিনিয়ন্স, এই নিবন্ধে প্রকাশিত, এক্সপ্রেসড ইন দিস আর্টিকেল, এই নিবন্ধে প্রকাশিত, expressed in this article, এই নিবন্ধে প্রকাশিত মতামতগুলি expressed in this article। এরপরে হচ্ছে 3 নম্বর লেখকের, আর those of the author, লেখকের, এখানে এটার বাবানুবাদ হবে আর those of the author, এবং অপরিহার্যভাবে করে না, এবং এটাও 4, and do not necessarily, এবং অপরিহার্যভাবে করে না, and do not necessarily কি করে না, প্রকাশকের মতামতকে প্রতিফলিত, and do not necessarily, এবং do not necessarily প্রকাশকের মতামতকে প্রতিফলিত করে না। প্রতিফলিত করা হচ্ছে রিফ্লেক্ট করা, আর মতামত হচ্ছে ভিউজ, মতামতকে প্রতিফলিত অর্থাৎ রিফ্লেক্ট দ্য ভিউজ, আচ্ছা এটা অন্য কালার দিয়ে লিখি, রিফ্লেক্ট দ্য ভিউজ, মতামতকে প্রতিফলিত, প্রকাশকের মতামতকে প্রতিফলিত, প্রকাশক হচ্ছে রিফ্লেক্ট দ্য ভিউজ অব দ্য পাবলিশার,
অফ দ্য পাবলিশার। আমরা তাহলে প্রথম থেকে আবার দেখি। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট এই নিবন্ধে প্রকাশিত মতামতগুলি ওপিনিয়ন্স এক্সপ্রেসড ইন দিস আর্টিকেল লেখকের আর দোজ অফ দ্য অথর এবং অপরিহার্যভাবে করে না অ্যান্ড ডু নট নেসেসারিলি কী করে না, প্রকাশকের মতামতকে প্রতিফলিত, অ্যান্ড ডু নট নেসেসারিলি রিফ্লেক্ট দ্য ভিউস অফ দ্য পাবলিশার রিফ্লেক্ট দ্য ভিউস অফ দ্য পাবলিশার। এরপরের উদাহরণটি হচ্ছে 12 নং উদাহরণ। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে, এটা হচ্ছে 1 নম্বর, ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট এই প্রতিবেদনের ডেটা, তাহলে ডেটাটা আগে, দ্য ডেটা ইন দিস রিপোর্ট the data in this report হচ্ছে প্রাথমিক। এই প্রতিবেদনের ডেটা হচ্ছে প্রাথমিক হচ্ছে ইজ প্রিলিমিনারি এবার 4 নম্বরে হচ্ছে, এটা হচ্ছে এবং পরিবর্তিত হতে পারে, অ্যান্ড মে চেঞ্জ আরও তথ্য পাওয়ার সাথে সাথে, অ্যাজ মোর ইনফরমেশন বিকামস অ্যাভেলেবেল। এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, আরও তথ্য পাওয়ার সাথে সাথে অ্যাজ মোর ইনফরমেশন বিকামস অ্যাভেলেবল। তাহলে আমরা প্রথম থেকে দেখি। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট এই প্রতিবেদনের দ্য ডেটা ইন দিস রিপোর্ট হলো প্রাথমিক, ইজ প্রিলিমিনারি এবং পরিবর্তিত হতে পারে, অ্যান্ড মে চেঞ্জ আরও তথ্য পাওয়ার সাথে সাথে, অ্যাজ মোর ইনফরমেশন বিকামস অ্যাভেলেবেল। স্মার্ট ইংলিশের আজকের পর্বটি এই পর্যন্তই। স্মার্ট ইংলিশ সম্পর্কিত অন্যান্য তথ্য জানতে এই ভিডিওর ডেসক্রিপশনটি দেখবেন। ধন্যবাদ।